গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম ক্যারেন আর্মস্ট্রংয়ের মোহাম্মদ এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট। পড়ছি এর ষোড়শ ও শেষ পর্ব। এবারের বইমেলায় মোহাম্মদ সাইফের নতুন বই এই লাশ তার খুনিকে ভালোবাসে। এই বইটি পেয়ে যাবেন শিকড় প্রকাশনীতে, স্টল নাম্বার 641 থেকে 645। আপনারা বইমেলায় গেলে অবশ্যই বইটি কালেক্ট করবেন, এবং যারা বইমেলায় যেতে পারছেন না তারা অবশ্যই রকমারি.com থেকে বইটি কালেক্ট করতে পারেন। পয়গম্বরের পরলোক গমন। 622 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরা সম্পূর্ণ করেন, ছোট ইসলামী জনগোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতার দিকে প্রথম পদক্ষেপ ছিল এটা। 10 বছর পর তাই গোটা আরবে প্রাধান্য বিস্তার করার ভেতর দিয়ে এক নতুন আরব রাষ্ট্রীয় ব্যবস্থার ভিত্তি স্থাপন করে, যা মুসলিমদের প্রায় 1000 বছর ধরে এক বিশাল সাম্রাজ্য শাসনে সক্ষম করে তুলেছিল। রাজনৈতিক সাফল্যের পেছনে অব্যাহত প্রচেষ্টা আর প্রয়াস জড়িত ছিল, আর মদিনার ঝঞ্ঝা বিক্ষুব্ধ বছরগুলো দেখিয়ে দিয়েছে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী কোনো সমাজ পুনর্গঠনের কাজটি কত কঠিন এবং বিপজ্জনক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের বাণীকে মানুষের ভাষায় রূপান্তরের কষ্ট ভোগ করেছেন, যা কখনো কখনো স্বর্গীয় চাপে বিধ্বস্ত হয়ে যাচ্ছে বলে মনে হয়েছে। ঐশী বাণীকে মানুষের সমাজে প্রতিষ্ঠিত করার সংগ্রাম মুসলিমদের তাদের সহ্য ও চিন্তাশক্তির শেষ সীমায় নিয়ে গিয়েছে। ফলে অনেক সময় তারা হতাশার মুখোমুখি দাঁড়িয়েছে, আবার কখনো এমনকি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই পরিত্যাগ করার মতো অবস্থায় পৌঁছে গিয়েছে। কিন্তু সাফল্যই তার অনন্য সাধারণ এক বিতর্কিত নীতিমালার পক্ষে সেরা যুক্তি বলে প্রমাণিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধ বা ইহুদি গোত্রগুলোকে নিশ্চিহ্ন বা নির্বাসনে পাঠানো কিংবা হুদাইবিয়ার সন্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তখন সরাসরি ঈশ্বর কর্তৃক অনুপ্রাণিত হননি, বরং সাহায্য আর পরামর্শ কামনা করেছেন এবং নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগ করেছেন। মুসলিমরা তাদের স্বাভাবিক বিচার বিবেচনা ত্যাগ করবে বা ঈশ্বর অলৌকিক উপায়ে রক্ষা করবেন ভেবে বসে থাকবে, এটা কোরআন আশা করে না। ইসলাম বাস্তবভিত্তিক এবং প্রায়োগিক ধর্মবিশ্বাস, যা মানবীয় বুদ্ধিমত্তা এবং ঐশী প্রেরণাকে পাশাপাশি ক্রিয়াশীল দেখে। 632 খ্রিস্টাব্দ নাগাদ মনে হচ্ছিল যে আরবে বোধহয় ঈশ্বরের ইচ্ছার পুরোপুরি বাস্তবায়ন ঘটে গেছে। অতীতের অসংখ্য পয়গম্বরের বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল নারী ও পুরুষের জন্য ব্যক্তি পর্যায়ে নতুন আশার নিজস্ব দর্শনই আনেননি, বরং মানুষের ইতিহাসকে পুনরুদ্ধার করার এবং একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠনের দায়িত্ব গ্রহণ করেছিলেন, যেখানে নারী পুরুষ যার যার নিজস্ব সম্ভাবনার প্রকাশ ঘটাতে পারবে। উম্মার রাজনৈতিক সাফল্য মুসলিমদের কাছে বলতে গেলে পবিত্র বিষয়ে পরিণত হয়। এটা তাদের মাঝে ঈশ্বরের অদৃশ্য উপস্থিতির প্রকাশ্য চিহ্ন। রাজনৈতিক কর্মকাণ্ড পরবর্তীকালেও পবিত্র দায়িত্ব রয়ে গেছে। মুসলিম সাম্রাজ্যের পরবর্তী সাফল্য ছিল সমগ্র মানবজাতিকে উদ্ধার করার একটা নিদর্শন। গসপেলের জেসাসের মতো গ্যালিলির পাহাড় পর্বতে সন্ন্যাসীর বেশে ঘুরে ঘুরে ধর্মপ্রচার আর চিকিৎসার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপন সমাজ সংস্কারের কঠিন রাজনৈতিক প্রয়াস চালাতে হয়েছে, এবং তার অনুসারীবৃন্দ সেই সংগ্রাম অব্যাহত রাখার জন্য অঙ্গীকারাবদ্ধ ছিলেন। আদি খ্রিস্টানদের মতো প্যাক্স রোমানরা গণ্ডির মধ্যে নিজেদের ব্যক্তি জীবন পুনর্গঠনের সকল প্রয়াস পরিচালিত করার বদলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সহচররা তাদের সমাজকে উদ্ধারের দায়িত্ব নিয়েছিলেন। তা না হলে নৈতিক বা আধ্যাত্মিক অগ্রগতি অর্জন সম্ভব ছিল না। কোরআন স্পষ্ট করে বলে দিয়েছে যে ব্যক্তির অনন্ত পরিমাণ সম্ভাবনা গুরুত্ববহ এবং মুসলিমদের সামাজিক দায়িত্বের অগ্রবর্তী। ইতিহাস এবং রাজনৈতিক কর্মকাণ্ডই শেষ কথা নয়, এর পেছনে রয়েছে দুর্গেয় স্বর্গীয় নির্দেশনা। ব্যক্তির অনন্ত পরিণাম সামাজিক সংস্কারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোরআনের প্রতীকী বিচার, নরক এবং স্বর্গ যা স্পষ্ট করে দিয়েছে। এক্ষেত্রে কোরআন আরবে অনুভূত হতে শুরু করা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের এক নতুন চেতনার প্রতি সাড়া প্রদান করেছে, এবং এর সামাজিক বিধিবিধানসমূহে তার প্রতিফলন ঘটেছে। গোত্রীয় ব্যবস্থার পতন সত্ত্বেও প্রাচীন সাম্প্রদায়িক আদর্শগুলো টিকে ছিল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সত্য অস্বীকার করতে পারেননি। ফলে আমাদের বর্তমান পশ্চিমের উদার আদর্শের উপযোগী পূর্ণাঙ্গ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের জন্ম দিতে পারেননি, তবে সূচনা ঘটিয়েছিলেন তিনি।
কিন্তু রক্তপাত আর শোষণের অন্তহীন চক্রটি আরবে ক্রিয়াশীল থাকলে ব্যক্তির মুক্তি অর্জন সম্ভব হতো না। দুর্নীতিগ্রস্ত এবং পতনোন্মুখ সমাজ অনিবার্যভাবে অনৈতিক অস্থিরতা আর হতাশার জন্ম দেয়। ফলে সপ্তম শতকের আরবে ব্যক্তি ও সমাজের মুক্তি পরিকল্পনার একটা চাহিদা সৃষ্টি হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এমন এক সমাজ গঠনে সক্ষম হয়েছেন যেটা চারপাশের গোলমাল থেকে মুক্ত। অন্য গোত্রীয় দলগুলো এতে যোগ দিতে শুরু করেছিল, যদিও তাদের সবাই তার ধর্মীয় দর্শনের প্রতি অঙ্গীকারাবদ্ধ হতে পারেনি। টিকে থাকার স্বার্থে উম্মাহ শক্তিশালী ও ক্ষমতাধর হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান লক্ষ্য ছিল ভালো সমাজ গঠন, রাজনৈতিক শক্তি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফল্য কোরআনের দাবির যেসব সমাজ এই আইন প্রত্যাখ্যান করবে তাদের ধ্বংস অনিবার্য যথার্থতা প্রমাণ করে বলেই মনে হয়। কিন্তু সংগ্রাম তখনও শেষ হয়নি। মুসলিমরা তাবুক থেকে ফিরে আসার পর কেউ কেউ অস্ত্র ত্যাগ করেছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বলেছেন, লড়াই শেষ হয়নি, তাদের নতুন প্রয়াসের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। মানব ইতিহাসে ঈশ্বরের ইচ্ছার বাস্তবায়নের চ্যালেঞ্জ কখনো শেষ হবার নয়। বারবার নতুন নতুন বিপদ আর সমস্যা মোকাবেলার প্রয়োজন দেখা দেবে। কখনো কখনো মুসলিমদের যুদ্ধ করতে হবে, অন্য সময় হয়তো তারা শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু তারা ইতিহাসকে পুনরুদ্ধার এবং মানুষের মুক্তির দায়িত্ব গ্রহণ করেছে, বিশ্বের চলমান বাস্তবতায় অনিবার্যকে ঘটানোর দায়িত্ব। আজও মুসলিমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই দায়িত্ব পালন করছে। তায়েফের অনিচ্ছুক আত্মসমর্পণ থেকে বোঝা যায় আরবদের অনেকেরই নতুন ব্যবস্থাকে মেনে নিতে অনীহা ছিল। বেদুইন মিত্রদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বাহ্যিক আনুগত্য ছিল মাত্র, কিন্তু একদল নিবেদিত প্রাণ মুসলিম অনুসারী ছিল তার, যারা হয়তো পুরোপুরি পয়গম্বরের উদ্দেশ্য উপলব্ধি করতে পারেনি। কিন্তু পরবর্তী সময়ে এরাই আবার দেখাবে যে তারা অত্যাবশ্যক বার্তাটা ধরতে পেরেছিল। আবু বকর, উমর এবং উসমান ইবনে আফফান বৈবাহিক সূত্রে তাদের পয়গম্বরের পরিবারের সদস্য হয়েছিলেন, যা তার সঙ্গে আধ্যাত্মিক সম্পর্ককে জোরদার করেছিল। তারা বুঝতে পেরেছিলেন ধর্মের একটা অগ্রাধিকার রয়েছে। আরবদের সর্বাগ্রে ইসলামের স্তম্ভগুলোর চর্চার মাধ্যমে নিজের সংস্কার করতে হবে, যা তাদেরকে জীবনের কেন্দ্রবিন্দুতে ঈশ্বরের স্থাপন এবং সমাজের দুর্বল সদস্যদের প্রতি লক্ষ্য রাখার শিক্ষা দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ ঘনিষ্ঠ সহচর ছিলেন বীর আলী। অন্যদের তুলনায় তরুণ ছিলেন তিনি এবং মাঝে মাঝে প্রবীণদের বেলায় অধৈর্য হয়ে উঠতেন। কিন্তু ৬৩২ খ্রিস্টাব্দে তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির অন্যতম শেষ সদস্য হন। তাবুক অভিযানের সময় মৃত্যুবরণ করেন উম্মু কুলসুম, যার অর্থ ফাতিমা আলীর স্ত্রী, ছিলেন খাদিজার একমাত্র জীবিত সন্তান। আলীর দুই ছেলে হাসান ও হুসাইনকে অত্যন্ত ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওদের নিজের পিঠে উঠে ঘোড়ায় চাপার সুযোগ দিতেন তিনি। কিন্তু উপপত্নী মিশরীয় মারিয়ামের গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নবজাত পুত্র সন্তানও ছিল। তিনি শিশু ইব্রাহিমকে কোলে নিয়ে মদিনায় ঘুরে বেড়াতে পছন্দ করতেন। আয়েশা অবশ্য এতে প্রভাবিত হতে রাজি হননি। ছেলেটা দেখতে আমার মতো না? আয়েশাকে জিজ্ঞেস করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কোনো মিল দেখি না, পাল্টা জবাব দিতেন আয়েশা। দেখুন কেমন স্বাস্থ্যবান আর ফর্সা ওর গায়ের রং, উৎসাহের সঙ্গে বলতেন পয়গম্বর। ভেড়ার দুধ খেলে যে কেউ স্বাস্থ্যবান আর ফর্সা হতে বাধ্য, তির্যক স্বরে জবাব দিতেন আয়েশা। সম্ভবত ইব্রাহিমের দুধমাতার জন্য বিশেষ ব্যবস্থায় দুধ সরবরাহ করা হতো বলে ক্ষুব্ধ ছিলেন তিনি। কিন্তু এত যত্ন সত্ত্বেও ৬৩২ খ্রিস্টাব্দের শুরুর দিকে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। সে আর সেরে উঠবে না, এটা পরিষ্কার হয়ে গিয়েছিল। ছেলের মৃত্যুর সময় পাশেই ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ মুহূর্তে বাচ্চাকে কোলে নিয়ে হু হু করে কেঁদেছেন। নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছেন যে শিগগিরই আবার মিলিত হবেন তারা। হিজরার ১০ম বছর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসন্ন মৃত্যুর সম্পর্কে ক্রমবর্ধমান হারে সচেতন হয়ে ওঠেন। মদিনায় অবস্থানকালে সুযোগ করতে পারলে রমজান মাসে সবসময় ধ্যানে মগ্ন হতেন তিনি। এবছর সহচরদের স্বাভাবিকের চেয়ে দীর্ঘ ধ্যানের কথা বলেন। ফাতিমার কাছে জানান যে সম্ভবত তার শেষ সময় আসন্ন। হজের ঐতিহাসিক মাস ধুয়াল হিজ্জায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হজযাত্রার নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিলেন। এবারই প্রথমবারের মতো কেবল একজন ঈশ্বরের উপাসকগণ কাবা এবং আরাফাত পর্বতের আশেপাশে উপাসনা গৃহে প্রাচীন আচার অনুষ্ঠানগুলো পালন করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নতুন ধর্মকে আরবের পবিত্র ঐতিহ্যে স্থাপন করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।
632 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে সকল স্ত্রী এবং এক বিশাল সংখ্যক তীর্থযাত্রীকে নিয়ে রওনা হয়ে ধুয়াল হিজ্জা মোতাবেক ৩ মার্চ মক্কার উপকণ্ঠে পৌঁছেন তিনি। তীর্থযাত্রীদের প্রাচীন ধ্বনি জোর গলায় বলেছিলেন তিনি, হে ঈশ্বর, তোমার সেবায় আমি হাজির হয়েছি। এরপর তীর্থযাত্রীদের নিয়ে প্রাচীন আরবদের প্রাণপ্রিয় পৌত্তলিক আচার অনুষ্ঠানগুলো পালন শুরু করেন। একই সময়ে অতীতের সঙ্গে অত্যাবশ্যক এবং সৃজনশীল ধারাবাহিকতা অর্জনের ভেতর দিয়ে আচার অনুষ্ঠানগুলোকে নতুন তাৎপর্য দান করেন। পরিস্থিতি অনুকূল হওয়া সাপেক্ষে প্রত্যেক মুসলিমের জীবনে একবার হজ পালনের চেষ্টা চালানো আবশ্যক। বহিরাগত কারো চোখে এইসব আনুষ্ঠানিকতাকে অদ্ভুত ঠেকতে পারে, অচেনা যে কোনো ধর্মীয় বা সামাজিক আচারের মতো, কিন্তু এগুলো এখনও এক প্রবল ধর্মীয় অভিজ্ঞতার অনুপ্রেরণা যোগাতে সক্ষম। এবং মুসলিমরা প্রায়শই হজকে তাদের আধ্যাত্মিক জীবনে ব্যক্তি এবং উম্মার সদস্য হিসাবে চরম পর্যায় হিসাবে আবিষ্কার করে থাকে। হজের আচার এবং অনুশীলনে ইসলামী আধ্যাত্মিকতার গোষ্ঠীক এবং ব্যক্তিক দিকগুলো নিখুঁতভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে প্রতি বছর হাজার হাজার হজযাত্রী মক্কায় সমবেত হয়। তারা আরব নয়, কিন্তু এসব প্রাচীন আরবীয় আচার অনুষ্ঠানকে আপন করে নিতে পেরেছে তারা। জাতি বা শ্রেণীর পার্থক্য মুছে দেওয়া ঐতিহ্যবাহী তীর্থযাত্রার পোশাকে তারা যখন কাবায় একত্রিত হয়, তাদের অনুভূতি জাগে যে প্রতিদিনের জীবনযাপনের অহমিকাজাত সীমাবদ্ধতা থেকে তারা মুক্ত হয়ে গেছে এবং এমন এক গোষ্ঠীতে একীভূত হয়েছে যার একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য। কাবার চারপাশে প্রদক্ষিণ অতি সম্প্রতি ইরানি দার্শনিক আলী শরিয়াতিকে অনুপ্রাণিত করেছে। প্রদক্ষিণ করতে করতে আপনি যখন কাবার নিকটবর্তী হন, আপনার মনে হবে একটা ক্ষীণধারা বিশাল এক নদীর সঙ্গে মিলিত হচ্ছে। এক স্রোতের ধাক্কায় মাটির সঙ্গে সম্পর্ক হারান আপনি। সহসা আপনি বানের জলে ভাসতে থাকেন। কেন্দ্রের কাছে যাবার পর মানুষের ভিড় আপনার ওপর এমন চাপ সৃষ্টি করে যে আপনি নতুন জীবন লাভ করেন। এখন আপনি তার একটা অংশ, এখন একজন মানুষ, জীবিত এবং চিরন্তন। কাবা এই পৃথিবীর সূর্য, যার মুখ আপনাকে তার কক্ষপথে টেনে নিয়ে যায়। আপনি বৈশ্বিক ব্যবস্থার অংশে পরিণত হন। আল্লাহর চারপাশে প্রদক্ষিণ করতে গিয়ে অচিরেই নিজেকে বিস্তৃত হবেন আপনি। এমন একটা পদার্থে পরিণত হয়ে গেছেন আপনি, যা ক্রমশ গলিত এবং অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা ভালোবাসার চরম এবং পরম শিখর। গোষ্ঠীর আধ্যাত্মিকতার উপর ইহুদি এবং খ্রিস্টানরাও গুরুত্ব আরোপ করে। সেইন্ট পলের বডি অব ক্রাইস্টের বর্ধিত ভাবমূর্তিও গির্জার ঐক্য এবং এর সদস্যদের মিলিত রূপকে চরম ভালোবাসার প্রকাশ বলে দাবি করেছে। হজ প্রত্যেক মুসলিমকে ঈশ্বরকে কেন্দ্রে স্থাপন করে উম্মার প্রেক্ষাপটে ব্যক্তির মিশে যাওয়ার অভিজ্ঞতা দেয়। এক অর্থে হজ মুসলিমদের আদর্শ সমাজের একটা ধারণা দেয়, আচরণ এবং চর্চার দিক থেকে। অধিকাংশ ধর্মেই শান্তি এবং সমতা তীর্থযাত্রার গুরুত্বপূর্ণ বিষয়, এবং তীর্থযাত্রীগণ একবার স্যাংচুয়ারিতে প্রবেশ করার পর সব ধরনের সহিংসতা নিষিদ্ধ হয়ে যায়। তীর্থযাত্রীরা এমনকি কোনো কীটপতঙ্গ হত্যা বা অসংযত বাক্য উচ্চারণ করতে পারে না। এ কারণেই ১৯৮৭ খ্রিস্টাব্দের হজের সময় ইরানি হজযাত্রীদের দ্বারা সংঘটিত দাঙ্গায় ৪০২ জন নিহত এবং ৪৪৯ জন আহত হলে গোটা মুসলিম বিশ্বে ধিক্কার পড়ে যায়। কোরআন বারবার সকল প্রাণীর ঈশ্বরের কাছে প্রত্যাবর্তনের কথা বলেছে, আর হজ ঈশ্বরের কাছে স্বেচ্ছায় ফিরে যাবার মুসলিমদের এক শক্তিশালী অভিব্যক্তি। ঈশ্বরের কাছ থেকেই তাদের আগমন ঘটেছে। হজযাত্রীদের সমস্বরে উচ্চারিত হজের ঘোষণা তাদের স্মরণ করিয়ে দেয় যে ব্যক্তি এবং উম্মা হিসেবে পরিপূর্ণভাবে ঈশ্বরের সেবায় নিজেদের তারা নিয়োজিত করেছে, এবং হজের দিনগুলোতে তারা সকল সমস্যা ভুলে গিয়ে স্বাভাবিকের চেয়ে আরও প্রবলভাবে এই অঙ্গীকারটুকুকে উপলব্ধি করতে সক্ষম হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ৬৩২ খ্রিস্টাব্দে অভিবাসী, সাহায্যকারী এবং বেদুইনদের সঙ্গে নিয়ে কাবার উদ্দেশ্যে অগ্রসর হচ্ছিলেন, নিঃসন্দেহে তাদের মনে এই ধারণা জন্মেছিল যে গুরু অর্থে এটা এক ধরনের ফিরতি যাত্রা। পবিত্র স্থানসমূহে অধিকাংশ তীর্থযাত্রীকে কারোর শিকড়ে প্রত্যাবর্তন বা জগতের সূচনা হিসেবে দেখা হয়ে থাকে। অভিবাসীদের নিশ্চয়ই বাড়ি ফেরার বিশেষ রকম অনুভূতি হয়েছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল আরবকে মনে করিয়ে দিচ্ছিলেন যে আরব জাতির পিতা আব্রাহাম এবং ইসমাইল উপাসনালয়টি নির্মাণ করেছিলেন বলেই তাঁরা ফিরে যাচ্ছেন।
আজও মুসলিমরা তাদের মুসলিম পরিচয়ের শেকড়ে ফেরার অনুভূতি লাভ করে। স্বাভাবিকভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করালেও হজের আনুষ্ঠানিকতাগুলো মূলত প্রকৃত বিশ্বাসীদের পিতা আব্রাহাম ও ইসমাইলের স্মরণের জন্যই পরিকল্পিত। যখন তারা সাফা ও মারোয়ায় ৭ বার দৌড়ায়, তখন তারা স্মরণ করে আব্রাহাম তাদের মরুভূমিতে রেখে যাবার পর হেগার শিশুপুত্র ইসমাইলের জন্য পানির সন্ধানে কিভাবে পাগলের মতো ছোটাছুটি করেছিলেন। এরপর তারা এমনকি মক্কার ১৬ মাইল দূরে আরাফাত পর্বতের ঢালে দাঁড়িয়ে সাধারণ অতীতে ফিরে যায়, স্মরণ করে ঈশ্বর এবং আদি পয়গম্বর ও মানবজাতির প্রতিষ্ঠা আদমের আদি চুক্তির কথা। মিনায় তারা ৩টি স্তম্ভ লক্ষ্য করে প্রস্তর নিক্ষেপ করে, যা ঈশ্বরের সেবায় জিহাদের জন্য রিপুর বিরুদ্ধে অব্যাহত সংগ্রামের স্মারক। এরপর আপন পুত্রকে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করার পর আব্রাহামের পশু উৎসর্গের ঘটনার স্মরণে তারা ভেড়া বা ছাগল উৎসর্গ করে। সারা বিশ্বের মুসলিম যারা সে বছর হজ পালন করতে পারে না, তারা নির্দিষ্ট সময়ে এ আচার পালন করে। এভাবে সমগ্র উম্মা ঈশ্বরের সেবায় একান্ত প্রিয় বস্তুসহ নিজেদের সবকিছু উৎসর্গ করার প্রস্তুতি জানিয়ে দেয়। বর্তমান আরাফাত পর্বতের যেখানে নামিরা মসজিদে দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৩২ খ্রিস্টাব্দে তীর্থযাত্রীদের উদ্দেশ্যে শেষ ভাষণ দিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। তিনি তীর্থযাত্রীদেরকে একে অপরের সঙ্গে ন্যায় বিচার করতে বলেছিলেন, নারীদের যথাসম্ভব মর্যাদা দিতে বলেছেন পৌত্তলিকতার আমলে সংঘটিত সকল অপরাধের প্রতিশোধ ত্যাগ করার জন্যে। উম্মা একক সত্তা। মনে রাখবে, প্রত্যেক মুসলিম অপর মুসলিমের ভাই, আর মুসলিমরা এক অবিচ্ছেদ্য ভ্রাতৃসমাজ। কোনো ভাই স্বেচ্ছায় অপর ভাইকে কিছু দিলে সেটা বৈধ। সুতরাং তোমরা নিজেদের ওপর অন্যায় করো না। হে ঈশ্বর, আমি কি বলিনি? সারমন অন দ্য মাউন্টেন বা সেইন্ট পলের হাইট টু চ্যারিটির কাছে এই আদেশ সামান্য মনে হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বাস্তববাদী। জানতেন তিনি বৈপ্লবিক কিছু আশা করছেন। আলাদা আলাদা গোত্রের সদস্য নয়, আরব মুসলিমরা এখন একটি গোষ্ঠীর অন্তর্গত, ঠিক কাবার প্রভু যেমন একজন। বিদায় হজের পর মদিনায় প্রত্যাবর্তন করলেন যখন, অসহনীয় মাথা ব্যথা অনুভব করতে শুরু করেছিলেন তিনি। আয়শা একদিনের কথা স্মরণ করেছেন। মাথা ব্যথার জন্য তিনি নিজেও শুয়েছিলেন। আমার মাথা ব্যথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামরায় প্রবেশ করলে কোকিয়ে উঠেছিলেন। না আয়শা, জবাব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমার মাথা হবে। তবে এই সময়ে তিনি আয়েশার সঙ্গে হালকা রসিকতা করতে সক্ষম ছিলেন। আয়েশা কি তার আগে মৃত্যুবরণ করতে পছন্দ করবেন? সেক্ষেত্রে তিনি তাকে কোলে করে কবরে নিয়ে দাফন করার সুযোগ পেতেন। আয়েশা স্বভাবসুলভ ঠান্ডা স্বরেই জবাব দিয়েছিলেন, দাফনের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা আরেকজন স্ত্রীর কাছে চলে যেতেন। না আয়েশা, বেরিয়ে যাবার সময় বলেছেন মুহাম্মদ, আমার মাথা। মাথা ব্যথা বেড়ে উঠছিল, মাঝে মাঝেই চেতনা লোপ পাচ্ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো শয্যাশায়ী হননি। প্রায়শই তিনি কপালে চাদর পেঁচিয়ে প্রার্থনার নেতৃত্ব দান কিংবা জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে মসজিদে যেতেন। কিন্তু একদিন সকালে বেশ দীর্ঘ সময় নিয়ে উহুদের যুদ্ধে নিহত মুসলিমদের জন্য প্রার্থনা করলেন। শেষে যোগ করলেন, ঈশ্বর তার এক দাসকে এই পৃথিবী কিংবা ঈশ্বরের নৈকট্যের মধ্যে একটা বেছে নিতে বলেছেন। দাস শেষেরটি বেছে নিয়েছে। তবে একমাত্র আবু বকরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর এই পূর্বাভাস ধরতে পেরেছিলেন। যেন কান্নায় ভেঙে পড়েছেন তিনি। আসছে আবু বকর, আসছে। আগামীকাল কোথায় থাকব আমি? আবার কখনো আয়েশার সান্নিধ্য পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানতে চাইছেন বুঝতে পেরে তারা সর্বসম্মত সিদ্ধান্ত নিলেন যে পয়গম্বরকে আয়েশার কুটিরে নিয়ে গিয়ে সেখানেই তার সেবা শুশ্রূষা করা হবে। আয়েশার কোলে মাথা রেখে চুপচাপ থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু লোকে একে সাময়িক অসুস্থতা ভেবেছিল, কেননা তিনি তখনও মসজিদে প্রার্থনার নেতৃত্ব দিচ্ছিলেন। পয়গম্বরের মৃত্যুর চিন্তা উম্মার জন্য আতঙ্ককর আর অসহনীয় ছিল বলে তারা লক্ষণ বুঝতে ব্যর্থ হয়েছে। যদিও আবু বকর আয়েশাকে এই বলে সতর্ক করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বেশি দিন নেই। আরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্জন ছিল অনন্য এবং নজিরবিহীন। তাই নতুন বিধানে তার উপস্থিতিবিহীন দীর্ঘযাত্রা অচিন্তনীয় ছিল। লোকে আশায় বুক বেঁধে খড়ও আঁকড়ে ধরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন টলমল পায়ে মসজিদে এসে
উত্তরে অভিযানের নেতৃত্বদানের জন্যে জায়েদ পুত্র উসামা যোগ্য বলে আশ্বাস দিতে এলে তাই হয়েছিল। অসুস্থতা আরও বেড়ে উঠলে তিনি আবু বকরকে তার পক্ষে প্রার্থনায় নেতৃত্ব দিতে বলেছিলেন। এমনকি আয়েশাও এই সিদ্ধান্তে বাধা দিয়েছেন। শেষে নির্দেশ পালিত হওয়ার জন্য রুক্ষ ভাষা ব্যবহার করতে হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। পরে আয়েশা বলেছেন, বাবাকে অনুপযুক্ত মনে করে বাধা দেননি তিনি, বরং তিনি ভেবেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা গ্রহণের জন্যে লোকে তাকে ঘৃণা করবে। এরপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মনে আশা জাগিয়ে তুলেছিলেন, কারণ মাঝে মাঝেই প্রার্থনায় যোগ দিতেন তিনি। যদিও নিজে আবৃত্তি করার মতো শক্তি তার ছিল না, চুপ করে আবু বকরের পাশে বসে থাকতেন। 12ই রবিউল আউয়ালে 8ই জুন 632। প্রার্থনার সময় আবু বকর লক্ষ্য করলেন যে জনতার মনোযোগ বারবার বিক্ষিপ্ত হচ্ছে। মসজিদের দরজার দিকে তাকাচ্ছে তারা। নিমেষেই বুঝে ফেলেন তিনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে। অন্য কোনো কিছু এভাবে জমায়েতের মনোযোগ নষ্ট করতে পারত না। বেশ সুস্থ দেখাচ্ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। প্রকৃতপক্ষে কেউ কেউ এও বলেছিল যে তাকে এত উজ্জ্বল আর কখনো দেখেনি তারা। আনন্দ আর স্বস্তির একটা ঢেউ বয়ে যায় গোটা মসজিদে। দ্রুত সরে যাবার উপক্রম করেছিলেন আবু বকর, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাঁধে হাত রেখে আবার জমায়েতের নেতৃত্বে বসিয়ে দেন এবং প্রার্থনা শেষ না হওয়া পর্যন্ত বসে থাকেন তার পাশে। পরে আয়েশার কুটিরে ফিরে তার কোলে মাথা রেখে নীরবে শুয়ে পড়েন। তাকে এতই সুস্থ দেখাচ্ছিল যে আবু বকর মদিনার অপর প্রান্তে বসবাসরত সদ্য বিবাহিত এক স্ত্রীকে দেখতে যাবেন বলে ছুটি চেয়ে নিয়েছিলেন। বিকেলের দিকে আলী এবং আব্বাস পয়গম্বরকে দেখে যান এবং তার সুস্থ হয়ে ওঠার খবর ছড়িয়ে দেন। এরপর আবদাল রহমান তাকে দেখতে এলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে একটা খিলাল দেখে সেটা ব্যবহার করতে চেয়েছিলেন। ওটাকে নরম করে দেন আয়েশা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীতের যে কোনো সময়ের চেয়ে প্রবল বেগে তা ব্যবহার করেন। কিন্তু অচিরেই আয়েশা লক্ষ্য করেন যে তিনি তার কোলে আরও গভীরভাবে এলিয়ে পড়ছেন এবং যেন চেতনা হারিয়ে ফেলছেন। কিন্তু তখনও কি ঘটছে বুঝতে পারেননি তিনি। পরে যেমন বলেছেন, আমার কম বয়স আর অজ্ঞতার দরুনই পয়গম্বর আমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তিনি পয়গম্বরকে বিড়বিড় করে বলতে শুনেছেন, বেহেশতের সর্বশ্রেষ্ঠ সঙ্গী, এবং এরপরে বুঝতে পারেন পয়গম্বর বিদায় নিয়েছেন। সযত্নে তার মাথা বালিশের উপর রেখে আরবের সে সময়ের রীতি অনুযায়ী চিৎকার করে কাঁদতে কাঁদতে বুকে চাপড় আর গালে আঘাত কষতে শুরু করেছিলেন আয়েশা। মহিলাদের মৃত্যুশোকে বিলাপ করতে শুনে লোকজন ফ্যাকাশে চেহারায় মসজিদের দিকে ছুটে এসেছিল। মরুদ্যানে ঝড়ের মতো সংবাদ ছড়িয়ে পড়ে এবং দ্রুত নগরীতে ফিরে আসেন আবু বকর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এক নজর তাকিয়ে তার কপালে চুম্বন করেন তিনি এবং বিদায় জানান। এরপর মসজিদে গিয়ে দেখতে পান উমর জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরলোক গমন করেছেন এটা কিছুতেই বিশ্বাস করতে রাজি হচ্ছিলেন না। সাময়িকভাবে তার আত্মা দেহত্যাগ করেছে যুক্তি দেখিয়েছেন তিনি। নিশ্চয়ই পয়গম্বর আবার ফিরে আসবেন, তার মৃত্যু ঘটবে সবার শেষে। উমরের বক্তৃতায় নিশ্চয়ই চড়া সুর ছিল, কারণ আবু বকর নিচু কণ্ঠে তাকে বলেছিলেন, আস্তে উমর। কিন্তু উমর কথা থামাতে পারেননি। এরপর সামনে এগিয়ে যাওয়া ছাড়া আবু বকরের উপায় ছিল না। তার মুখের অভিব্যক্তিতে জনতা নিশ্চয়ই প্রভাবিত হয়েছিল, কারণ উমরের বক্তব্য শোনা বাদ দিয়ে তারা আবু বকরের চারপাশে জমায়েত হতে শুরু করেছিল। আবু বকর সবাইকে মনে করিয়ে দেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ঈশ্বরের একত্বের প্রচার করে গেছেন। কোরআন বারবার ঈশ্বরের প্রাপ্য সম্মান অন্য কাউকে দেওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাঁকে খ্রিস্টানরা যেভাবে জিসাসকে সম্মান করে সেরকম সম্মান প্রদর্শনে নিষেধ করেছেন। তিনি বাকি সবার মতোই একজন মরণশীল মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু অস্বীকার করার মানে দাঁড়াবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মূল সত্যকে অস্বীকার করা। কিন্তু মুসলিমরা যতদিন একমাত্র ঈশ্বরে বিশ্বাস রাখবে ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকবেন। হে জনতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কেউ উপাসনা করে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। অসাধারণ ভঙ্গিতে শেষ করেছেন তিনি। আর কেউ যদি ঈশ্বরের উপাসনা করে থাকে, ঈশ্বর বেঁচে আছেন, তিনি অমর।
সবশেষে উহুদ যুদ্ধের পরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ আয়াত উদ্ধৃত করেন তিনি। মুহাম্মদ রসূল ছাড়া আর কিছুই নয়। তার পূর্বে বহু রসূল গত হয়েছে। সুতরাং সে যদি মারা যায় বা নিহত হয়, তবে কি তোমরা পিঠ ফিরিয়ে পিছু হটবে? আর যে পিঠ ফিরিয়ে সরে পড়ে সে কখনোই আল্লাহর ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন। এই আয়াত সমবেত জনতার উপর এমন প্রভাব বিস্তার করে যেন এর আগে এগুলো কখনো শোনেনি তারা। উমর পুরোপুরি বিচলিত হয়ে পড়েছিলেন। ঈশ্বরের শপথ, আবু বকরকে এ বাণী আবৃত্তি করতে শুনে একেবারে কি বাকরহিত হয়ে পড়ি আমি হাঁটুতে জোর পাচ্ছিলাম না। পয়গম্বর সত্যি পরলোক গমন করেছেন বুঝতে পেরে মাটিতে পড়ে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের ঘটনার মতো এত বড় সংকট আর কখনো মুসলিম সমাজকে মোকাবেলা করতে হয়নি। এর আগে পর্যন্ত প্রতি পদক্ষেপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পথ বাতলে দিয়েছেন। তাকে ছাড়া এখন আর কিভাবে চলবে তারা? কিছু কিছু বেদুইন গোত্র যাদের অঙ্গীকার কেবল রাজনৈতিক ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ফলে চুক্তি রদ হয়েছে ভেবে উম্মাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আরব বিশ্ব আবার প্রাচীন গোত্রীয় বিভক্তিতে পতিত হওয়ার সত্যিকারের বিপদ ছিল। নিবেদিতপ্রাণ কিছু মুসলিম হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর অর্থ ও তার উদ্যোগেরও মৃত্যু ভেবেছিল। আর উত্তরাধিকারী নির্বাচনে ইচ্ছুকগণ অচিরেই আলাদা শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল। শেষ বছরগুলোয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম গোষ্ঠীতে যে বিভাজন আশঙ্কা করে উদ্বিগ্ন ছিলেন, সম্ভবত এগুলো তার প্রতিফলন ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনের একেবারে সূচনা লগ্ন থেকে ঘনিষ্ঠ বন্ধু আবু বকরের দাবির প্রতি সমর্থন জানিয়েছিল অধিকাংশ অভিবাসী। ওমরও সমর্থন দিয়েছেন তাকে, কিন্তু সাহায্যকারীগণ স্বাভাবিকভাবেই তাদের একজন সদস্য সাদ ইবনে উবাদাকে প্রথম খলিফা বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হিসেবে চেয়েছিল। আর পয়গম্বরের পরিবারের বিশ্বাস ছিল যে তিনি হয়তো আলীকেই উত্তরাধিকারী হিসেবে দেখতে চাইতেন। শেষ পর্যন্ত আবু বকরই জয়ী হন, কেননা ঠান্ডা মাথায় তাঁর সংকট মোকাবেলা গোটা উম্মাকে অভিভূত করেছিল। নির্বাচিত হওয়ার পর আবু বকর মুসলিম গোষ্ঠীর উদ্দেশ্যে বক্তৃতা করেছেন। তিনি সকল মুসলিম শাসকদের অনুসরণীয় নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন। আমাকে আপনাদের ওপর কর্তৃত্ব দেয়া হয়েছে, কিন্তু আমি আপনাদের মাঝে সর্বশ্রেষ্ঠ নই। আমি ঠিক পথে থাকলে সাহায্য করবেন, যদি ভুল পথে যাই আপনারা আমাকে সঠিক পথে ফিরিয়ে আনবেন। আনুগত্যে সত্যের অবস্থান আর বিশ্বাসঘাতকতায় মিথ্যার। ঈশ্বরের ইচ্ছায় আমি অধিকার নিশ্চিত না করা পর্যন্ত আপনাদের মাঝে দুর্বলজন আমার চোখে শক্তিশালী বলে বিবেচিত হবেন, আর যতক্ষণ না অধিকার কেড়ে নিতে পারছি ততক্ষণ সবল আমার চোখে হবেন দুর্বল। কোনো জাতি যদি ঈশ্বরের পথে যুদ্ধ করা থেকে নিজেদের বিরত রাখে, ঈশ্বর তাদের অসম্মান করবেন। কোনো জাতির মধ্যে অশুভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে না, তবু ঈশ্বর সবার উপরই দুর্যোগ নামান। আমি যতক্ষণ ঈশ্বর এবং তার পয়গম্বরকে মানব, আপনারা ততক্ষণ আমাকে মানবেন। আর যদি আমি তাদের বিরুদ্ধাচরণ করি, আমার প্রতি অনুগত থাকার প্রয়োজন থাকবে না আপনাদের। প্রার্থনার জন্য উঠে দাঁড়ান, ঈশ্বর আপনাদের ক্ষমা করবেন। শুরুতে আবু বকরের সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন আলী, কিন্তু পরে আনুগত্য স্বীকার করে নেন। মাত্র ২ বছর পর মারা যান আবু বকর। তাঁর স্থলাভিষিক্ত হন প্রথমে ওমর এবং তারপর উসমান, এবং সবশেষে ৬৫৬ খ্রিস্টাব্দে আলী হন চতুর্থ খলিফা। তারা রাশিদুন, সঠিক পথে পরিচালিত খলিফা নামে পরিচিত, কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালা অনুসরণে শাসনকার্য পরিচালনা করেছেন। বিশেষ করে আলী মুসলিম শাসক যেন স্বেচ্ছাচারী না হন সেদিকে গুরুত্ব দিয়েছিলেন। তিনি ঈশ্বরের অধীনে প্রজাদের সমমর্যাদার অধিকারী। তাকে অবশ্যই দরিদ্র এবং দুস্থজনের ভাল লাঘবের প্রয়াস পেতে হবে। কোনো শাসকের টিকে থাকার এটাই একমাত্র উপায়। সুতরাং আপনার প্রজারা যদি কষ্টের অভিযোগ তোলে, সমস্যার কথা বলে, সেচের পানি বন্ধ হয়ে যাবার অভিযোগ আনে, অনাবৃষ্টি বা বন্যার কারণে জমির অবস্থা পরিবর্তন বা খরায় ভূমির ধ্বংসের কথা বলে, তাদের ভার এমনভাবে লাঘব করবেন ঠিক যেমনভাবে নিজের বেলায় এসবের সংশোধন চাইতেন আপনি।
এবং তাদের ভাল লাঘবের উপায়কে নিজের ওপর ভার হতে দেবেন না, কারণ এটা একটা আধার যেখানে তারা আপনার এলাকার সমৃদ্ধি নিয়ে এবং আপনার আইন প্রতিষ্ঠা করে ফিরে আসবে। প্রকৃতই জমিনের ধ্বংস এর অধিবাসীদের দুরবস্থারই পরিণাম, আর অধিবাসীরা তখনই দুর্দশায় পড়ে যখন শাসকগণ নিজেদের জন্য সম্পদের পাহাড় গড়ে তুলতে ব্যস্ত হয়ে পড়েন, নিজেদের শাসন সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করেন এবং যখন তারা সতর্কতামূলক উদাহরণ থেকে শিক্ষা গ্রহণ করেন না। শাসক অবশ্যই নিজেকে জনগণ থেকে একেবারেই আলাদা করে নেবেন না। জনগণের ভার বহনে অংশ নিতে হবে, তাদের সমস্যা এবং পরামর্শ শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। সকল মুসলিম শাসক এই মানদণ্ড অনুসরণ করেননি। প্রকৃতপক্ষে রাশিদুনদের আমলকে মুসলিমরা স্বর্ণযুগ হিসেবে দেখে। এই বাস্তবতা দেখায় যে পরবর্তীকালের খলিফা এবং সুলতানগণ সমতা ও ন্যায় বিচারের নীতির প্রতি একইভাবে অনুরক্ত ছিলেন না। তবে মাঝে মাঝে একজন মুসলিম হয়তো এসব নীতিমালা অনুসরণ করে জীবন ধারণা শাসন করছেন দেখিয়ে সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হয়েছেন। আমরা যেমন দেখেছি ক্রুসেডের সময় নূর আদ-দিন এবং সালাদিন উভয়ই অপ্রত্যাশিতভাবে দরিদ্রদের সহায়তা দান, ইসলাম বিধি অনুযায়ী কর ব্যবস্থা সংস্কার এবং জনগণের সঙ্গে মিশেছেন। আমাদের যুগে আমরা দেখেছি মুসলিম জনগণ ইরানের শাহ এবং মিশরের প্রেসিডেন্ট সাদাতের মতো শাসকদের ক্ষমতাচ্যুত করেছে, কারণ তাদের সরকার ইসলামী ছিল না। যেসব আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাশিদুনদের অনুপ্রাণিত করেছে সেগুলো মুসলিম সমাজের শক্তিশালী শক্তি হিসেবে রয়ে গেছে। শাসকগণ এগুলো উপেক্ষা করার মাধ্যমে নিজেদের বিপদ ডেকে আনেন। খ্রিস্ট ধর্মে ধর্মতাত্ত্বিক আলোচনার প্রতি আবেগ রয়েছে এবং খ্রিস্ট ধর্মের প্রধান বিভাজনসমূহ সৃষ্টির পেছনে মতবাদগত বিরোধ ক্রিয়াশীল ছিল। জুডাইজমের মতো ইসলামেও ধর্মতত্ত্বীয় বিদ্রোহীর অস্তিত্ব নেই। এর সবচেয়ে গঠনমূলক বিরোধ আর গুরুত্বপূর্ণ বিভাজনগুলো রাজনৈতিক মতপার্থক্যের কারণে সৃষ্টি হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত উম্মার ঐক্য মুসলিমদের মাঝে সুন্নাহ এবং শিয়াই আলীর দল নামে পরিচিত দুটো অংশ সৃষ্টির মাধ্যমে বিভাজিত হয়। শেষোক্ত দলের সমর্থকরা বিশ্বাস করে একমাত্র আলীর বংশধরগণ উম্মাকে শাসন করার অধিকারী। সংখ্যালঘু অংশ হিসেবে শিয়ারা এক ধর্মীয় নিষ্ঠার প্রতিবাদ গড়ে তুলেছিল, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৌত্র হুসাইনের মাধ্যমে বিমূর্ত করে তোলা হয়েছে। হুসাইন উমাইয়া খেলাফত মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে কারবালার যুদ্ধে সহচরদের নিয়ে খলিফা ইয়াজিদের হাতে নিহত হয়েছিলেন। বিভিন্ন শিয়া ও সুন্নি দলসমূহের মাঝে কে মুসলিম সমাজের নেতৃত্ব দেবে এবং সমাজের প্রকৃতি কি হবে এ নিয়ে চলতে থাকা প্রবল বিতর্ক খ্রিস্ট ধর্মের ক্রাইস্টোলজিক্যাল বিতর্কের মতোই গঠনমূলক এবং গুরুত্বপূর্ণ। এখানেই বোঝা যায় উম্মার রাজনৈতিক বাস্তবতায় ইসলামে পবিত্র মূল্য বহন করে। শিয়া ও সুন্নির মধ্যে মতবাদ সংক্রান্ত কোনো বিরোধ নেই, যদিও উভয়ই সম্পূর্ণ আলাদা ধরনের ধর্মাচার গড়ে তুলেছে। আমরা দেখেছি কোরআন ধর্মতত্ত্বীয় বিভাজন অস্বাস্থ্যকর এবং নিষ্ফল হিসেবে দেখে, কিন্তু মুসলিম শাসকগণ নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যবহার করেছেন বলেই ইসলামের রাজনীতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়নি, বরং ইসলামী প্রয়াস ইতিহাসকে বিলোপ এবং গোলমাল থেকে রক্ষা করার এক গতিশীল ঘটনা ছিল। সমাজ ন্যায় বিচার ভিত্তিক এবং সাম্যবাদী আইন দ্বারা শাসিত না হলে যে পরিণতি অনিবার্য হয়ে দাঁড়াত। একজন মুসলিমের আধ্যাত্মিক জীবনে রাজনৈতিক প্রয়াস অপরিহার্য নয়, বরং উম্মার রয়েছে পবিত্র গুরুত্ব। একে নির্দিষ্ট ধর্মীয় পছন্দ ব্যক্তি খ্রিস্টানের আধ্যাত্মিক জীবনে যেমন ক্যাথলিক, প্রটেস্টান্ট, মেথডিস্ট, ব্যাপটিস্ট আছে, সেরকম একটা স্থানে রাখা যেতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের পরেও মুসলিম প্রচেষ্টার সাফল্য রাজনৈতিক কর্মকাণ্ডের সাফল্যেরই প্রমাণবাহী, এবং এও দেখায় যে কোনো সমাজ যদি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী পুনঃসংগঠিত হয় তাহলে সেটা টিকে থাকে। আবার সেনাবাহিনী দ্রুতগতিতে হিমালয় থেকে পাইরেনিস পর্যন্ত বিস্তৃত এক সাম্রাজ্য গড়ে তুলেছিল। মূলত এর পেছনে কোরআনের যতটুকু অনুপ্রেরণা ছিল তার চেয়ে বেশি ছিল আরব সাম্রাজ্যবাদের প্রেরণা। নতুন প্রজাদের নতুন ধর্ম গ্রহণের জন্য কোনো রকম চাপ দেয়া হয়নি। ইসলামকে আরবদের ধর্ম হিসাবেই দেখা হচ্ছিল, যেমন জুডাইজম ইসরায়েলিদের ধর্ম। এমনকি ৭০০ শতকে সংক্ষিপ্ত একটা সময়ের জন্য ধর্মান্তকরণ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের মোটামুটি ১০০ বছর পর খলিফারা সত্যি সত্যি জনগণকে ইসলাম ধর্ম গ্রহণে উৎসাহিত করতে শুরু করেছিলেন।
ইসলাম অন্যান্য প্রাচীন সংস্কৃতির জ্ঞান আত্মীকরণ করে নিজস্ব আলাদা একটা সংস্কৃতি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। ইসলাম ভয়ঙ্কর বিভাজনের শক্তি ছিল না, বরং সমাজকে একত্রিত করতে সক্ষম বলে প্রমাণ রেখেছে। নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্যে মুসলিম জুরিস্টগণ জিহাদের নতুন ধর্মীয় ব্যাখ্যা গড়ে তুলেছেন। তাঁরা শিক্ষা দিয়েছেন, যেহেতু ঈশ্বর মাত্র একজন, গোটা বিশ্বকে একটিমাত্র রাষ্ট্র ব্যবস্থা বা প্রশাসনের অধীনে আনতে হবে এবং গোটা বিশ্বকে স্বর্গীয় নীতিমালা গ্রহণ করানো এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠনের জন্য অব্যাহত সংগ্রামে যোগ দেওয়া সকল মুসলিমের দায়িত্ব। উম্মাহ ইসলামের ঘর, এক পবিত্র এলাকা যেখানে ঈশ্বরের ইচ্ছা জারি রয়েছে। বিশ্বের বাকি অংশ যুদ্ধের ঘর, পাপী এলাকা, যাকে ঈশ্বরের শাসনের অধীনে আনতেই হবে। যতক্ষণ না তারা অর্জিত হচ্ছে, ইসলামকে চিরকালীন যুদ্ধের মতো এক প্রয়াসে যুক্ত থাকতে হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে এই সামরিক ধর্মীয় তত্ত্ব প্রয়োগ করা হয়নি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ১০০ বছর পর এটা যখন পরিষ্কার হয়ে গেল যে ইসলামী সাম্রাজ্য এর বিস্তারের শেষ সীমায় পৌঁছে গেছে এবং মুসলিমরা যুদ্ধের ঘরের সদস্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, তখন এই নীতির মৃত্যু ঘটে। ইহুদি, খ্রিস্টান বা জোরস্ট্রিয়ানদের উপর ইসলাম ধর্ম গ্রহণের জন্য কোনো চাপ প্রয়োগ করা হয়নি। মুসলিমরা মধ্যপ্রাচ্যের প্রাচীন ধর্মীয় বহুবাদিতা বজায় রেখেছিল এবং অন্যান্য ধর্মের সঙ্গে সহাবস্থান করতে শিখেছিল, যা কোরআন অনুযায়ী প্রথম দিকের প্রত্যাদেশ মোতাবেক পুরোপুরি বৈধ। বিভিন্ন সাম্রাজ্য ও বংশের উত্থান ও পতন, ভারত ও ইন্দোনেশিয়ায় ইসলামী সাম্রাজ্যের আরও প্রসার এবং কোরআন ব্যাখ্যার নতুন ও বিবিধ পদ্ধতির সৃষ্টি, এসবগুলোকেই ইতিহাসের সঙ্গে ইসলামী সংলাপের ধারাবাহিকতা হিসেবে দেখা যেতে পারে। মোটামুটি অতি সাম্প্রতিককাল পর্যন্ত মুসলিমরা আধুনিকতার সৃজনশীল মোকাবেলা করে এসেছে। তারা ত্রয়োদশ শতকের মঙ্গল ধ্বংসলীলার মতো বিপর্যয়ে সাড়া দিয়ে নতুন করে আবার ক্ষমতা আরোহণ করতে সক্ষম হয়েছিল। বিভিন্ন জাতি ও বিভিন্ন সময়ের মানুষকে কোরআন বিপর্যয় কাটিয়ে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেতে সাহায্য করে চলেছে। মাঝে মাঝে নবপ্রয়াসসমূহ নির্দিষ্টভাবে আধ্যাত্মিক সাড়া হয়ে দাঁড়ায়। এভাবে মহান সুফি জালালাদ্দিন রুমি জন্ম দিয়েছিলেন মাসনাবি, যা সম্ভবত সুফি মতবাদের মহত্তম রূপ। মঙ্গল যাযাবররা ইসলামী সাম্রাজ্যের রাজধানী বাগদাদকে ধ্বংস করে দেওয়ার কয়েক বছরের মধ্যেই এই মতবাদ জন্ম নেয়। সুফিরা দেখিয়েছেন ইসলামের রাজনৈতিক ও সামাজিক উপাদান কতখানি গভীরভাবে মুসলিমদের আধ্যাত্মিকতাকে প্রভাবিত করে। উম্মার প্রতি নিষ্ঠা সবসময় অতীন্দ্রিয়বাদের গুরুত্বপূর্ণ উপাদান ছিল। সুফি অতীন্দ্রিয়বাদের মহান বিশেষজ্ঞ লুইস ম্যাসিনন যেমন ব্যাখ্যা দিয়েছেন, অতীন্দ্রিয় আহ্বান নিয়ম অনুযায়ী সামাজিক অবিচার। সেটা কেবল অপরের নয়, বরং প্রাথমিকভাবে ও বিশেষ করে নিজের অপরাধের বিরুদ্ধেই বিদ্রোহের ফল। অন্তর্গত শুদ্ধতার দ্বারা যে কোনো মূল্যে ঈশ্বরকে পাওয়ার আকাঙ্ক্ষায় তা আরও জোরালো হয়ে ওঠে। সুফি মতবাদ প্রাথমিকভাবে দরবেশ সুলভ। এমন এক আধ্যাত্মিক প্রয়াসে তারা লিপ্ত হয়ে থাকে মহত্তম জিহাদ বলে আখ্যায়িত করেন, শারীরিক সংঘাতের তুচ্ছ জিহাদের বিপরীত। অবশ্য বর্তমান যুগে এক প্রবল আধ্যাত্মবাদ মুসলিম বিশ্বের রাজনৈতিক কর্মকাণ্ডকে সহজেই নিয়ন্ত্রিত করছে। সুফিগণ বহু সংস্কার আন্দোলনের প্রথম কাতারে ছিলেন, কিংবা উম্মার প্রতি হুমকি হয়ে দাঁড়ানো যে কোনো বিষয়ের বিরোধিতা করেছেন, সেটা মঙ্গলদের মতো বহিঃশত্রুই হোক কিংবা ইসলামী নীতিমালা অনুযায়ী শাসনকার্য পরিচালনায় ব্যর্থ কোনো শাসক হোক। সুফিগণ নিজেদের খ্রিস্টান মঙ্কদের মতো জাগতিক ব্যাপার স্যাপার থেকে সরিয়ে নেন না। ঈশ্বরকে পাওয়ার সংগ্রামে পৃথিবী তাদের রঙ্গমঞ্চ। স্বয়ং পয়গম্বর প্রদত্ত উদাহরণের উপর ভিত্তি করে এই আধ্যাত্মবাদ গড়ে উঠেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জাগতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নেননি, বরং নিজের সমাজকে পুনর্গঠিত করার লক্ষ্যে অবিরাম পরিশ্রম করে গেছেন। কল্পনার স্বর্গরাজ্য বা ঐশী প্রতিশ্রুতি পূরণের অপেক্ষা না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মদিনায় আদর্শ সমাজ গঠনে প্রয়াস পেয়েছেন। প্রথম থেকেই মুসলিমগণ তার আদর্শের নিজেদের জীবনকে গড়ে তোলে। তার হিজরা ছিল রাজনৈতিক আন্দোলনের পটভূমি এবং খারেজি সেক্টের সময় থেকে, যারা সপ্তম শতকে উম্মাহ থেকে আলাদা হয়ে গিয়েছিল, সাদাতের মিশরে তাকফির ওয়াল হিজরা নামে পরিচিত গ্রুপ পর্যন্ত মুসলিমরা সংস্কার করতে চেয়েছে এবং দুর্নীতিগ্রস্ত সমাজ থেকে নিজেদের প্রত্যাহার করে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা। আবু বকর মুসলিমদের বলেছিলেন যে তিনি যদি সুশাসনে ব্যর্থ হন
তাহলে তাকে উৎখাত করা মুসলিমদের দায়িত্ব এবং মুসলিমরা একে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছিল। উম্মার কল্যাণ তাদের আধ্যাত্মিক জীবনের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িত যে জাগতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোকে তারা সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক দায়িত্ব বলে ভাবতে পারে না। তাদের অবশ্যই জিহাদে অংশ নিতে হবে, তবে সেটা অতীতের চেতনায় বা ধর্মান্ধ আক্রোশে নয়, বরং আত্মত্যাগের ব্রত নিয়ে সাহস ও সহনশীলতার মধ্য দিয়ে। শাহ শাসনামলে ইরানের জনগণের কাছে প্রয়াত আলী শারিয়াতি যেমন ব্যাখ্যা করেছিলেন, নিজেতে আত্মসমর্পণ সন্ন্যাসী জীবনের একমাত্র কথা নয়, বরং ঈশ্বরের সৃষ্টি মানুষকে বাঁচানোর জীবনপণ সংগ্রামী আসল, যদি তাতে নির্যাতন বা মৃত্যুর শিকার হতে হয় তবু। আপনাদের সন্ন্যাসী জীবন কোনো মঠে নয়, বরং সমাজে আত্মোৎসর্গ, আন্তরিকতা, আত্ম অস্বীকৃতি, বাঁধন বহন, বঞ্চনা, নির্যাতন, দুঃখ এবং সংঘাত এলাকায় জনগণের স্বার্থে বিপদকে স্বাগত জানান, যাতে আপনারা ঈশ্বরের কাছে পৌঁছতে পারেন। পয়গম্বর বলেছেন, প্রত্যেক ধর্মের এক ধরনের সন্ন্যাসব্রত রয়েছে এবং আমার ধর্মের সন্ন্যাসব্রত হচ্ছে জিহাদ। প্রত্যেক ধর্মের নিজস্ব বিশেষ জোর রয়েছে, কিন্তু এই সামাজিক বিষয়টি তিনটি একেশ্বরাবাদী ধর্মেরই আধ্যাত্মিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। খ্রিস্টানদের চোখে মুসলিমদের রাজনৈতিক ব্রতের ধারণাকে অদ্ভুত মনে হয়। সেক্ষেত্রে তাদেরকে মনে রাখতে হবে যে তাদের অলৌকিক সত্যের দুর্বোধ্য ধর্মীয় সূত্রাদির প্রতি মতবাদ সংক্রান্ত উদ্বেগ ও আবেগও ইহুদি ও মুসলিমদের চোখে সমান অদ্ভুত ঠেকে। মুসলিমদের ভ্রাতৃত্ববোধ ও ঐক্য গড়ে তোলার একটা অন্যতম প্রধান উপায় হচ্ছে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভক্তি। মুসলিমরা সবসময় জোরের সঙ্গে বলে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মতোই এক অতি সাধারণ মানুষ মাত্র, কিন্তু শত শত বছরের পরিক্রমায় তারা গুণ আরোপ করেছে। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সবার মতোই, কিন্তু তিনি পাথরের ভিড়ে হীরার মতো। সাধারণ পাথর যেখানে অস্বচ্ছ এবং ভারী, একটা রত্ন সেখানে ঝকমকে। পরিবর্তিত আলোক রশ্মি খেলা করে তার মাঝে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাই নিদর্শনে পরিণত হয়েছে। কোরআন প্রকৃতিতে বাস্তব নিদর্শনকে দেখার জন্যে মুসলিমদের তাগিদ দিয়ে থাকে সেগুলোর মতো। তাঁর পয়গম্বরত্ব ছিল একটা প্রতীক, একটা থিওফ্যানি, যা পৃথিবীতে সবসময় ঈশ্বরের কর্মকাণ্ড প্রদর্শন করে না, কিন্তু ঈশ্বরের কাছে মানুষের আত্মসমর্পণের পরিপূর্ণ রূপটি দেখায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের অর্থ অনুসন্ধান এবং তাকে প্রাত্যহিক জীবনে প্রয়োগের এক প্রয়াস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়, পবিত্রতা বা ধার্মিকতার আদর্শ সৃষ্টি। খ্রিস্টানগণও মানুষ জেসাসের একটা ভাবমূর্তি গড়ে তুলেছে, যিনি আবার লাগোসও, ঈশ্বরের সৃষ্টি পরিকল্পনার নীল নকশা। অবশ্য জেসাসের প্রতি আনুগত্যের বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুসলিমদের ভক্তি ব্যক্তি বা ঐতিহাসিক চরিত্রটির প্রতি নয়, বরং একটা প্রতীক বা পবিত্রতার প্রতি, যা মহৎ কোনো শিল্পের প্রতীকী রূপের মতো জীবনকে আলোকিত করে এবং সত্তার অতীত ভিন্ন এক বাস্তবতার মাত্রার দিকে ইঙ্গিত দেওয়ার মাধ্যমে এক নতুন অর্থ প্রদান করে। সুতরাং প্রতীকী রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন পরিপূর্ণ বা সম্পূর্ণ মানুষ হিসেবে দেখা হয়, আদর্শ মানুষ এবং ঈশ্বরের নিখুঁত গ্রাহকের প্রতিমূর্তি। এ কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরক্ষতার বিষয়ে বিশ্বাসের এত কাল্পনিক গুরুত্ব, কেননা এটা তার ঐশী বাণীর প্রতি সম্পূর্ণ নির্ভরশীল থাকার পরিচয়বাহী। একইভাবে রাত্রি ভ্রমণকেও সুফিদের উল্লেখিত ফানা বা ঈশ্বরে বিলীন হবার চরম উদাহরণ হিসেবে দেখা হয়ে থাকে, ঠিক যেভাবে খ্রিস্টানগণ জেসাসকে অনুসরণ করার চর্চা করে। মুসলিমগণও তাদের দৈনন্দিন জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে চায়, যাতে এই সম্পূর্ণতার যথাসম্ভব কাছাকাছি হয়ে স্বয়ং ঈশ্বরের নিকটবর্তী হতে পারে, এবং প্রত্যাশিতভাবেই অনুসরণের এই প্রক্রিয়াটি জেসাসকে অনুসরণের চেয়ে ঢের বাস্তবসম্মত এবং মূর্ত। অষ্টম এবং নবম শতকে মুসলিম পণ্ডিতগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীসমূহ হাদিস বিবরণ এবং নির্দিষ্ট আচরণ সুন্নাহ এর বিশাল সংগ্রহ সংকলনের গবেষণা প্রক্রিয়া শুরু করেন। বিভিন্ন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কথা বলেছেন বা যেসব কাজ করেছেন সেগুলোর প্রকৃত বর্ণনা জানার জন্যে তাঁরা সমগ্র ইসলামী সাম্রাজ্য ভ্রমণ করেছেন। এগুলো কোরআনের পাশাপাশি ইসলামী পবিত্র আইন শরিয়াহ এর ভিত্তি গঠন করেছে। এগুলো প্রত্যেক মুসলিমের দৈনন্দিন জীবন এবং আধ্যাত্মিকতার ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। সুন্নাহ মুসলিমদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কথা বলেছেন, আহার করেছেন, ভালোবেসেছেন, স্নান করেছেন এবং উপাসনা করেছেন সে শিক্ষা দেয়।
ফলে তারা তাদের জীবনের খুঁটিনাটি প্রতিটি ক্ষেত্রে এই পৃথিবীতে তার জীবনকে ফিরিয়ে আনছে এবং এক বাস্তব কিন্তু প্রতীকী অর্থে পুনরায় জীবিত করে তুলছে তাকে। খ্রিস্টানদের তোরা বা শরিয়ার সমপর্যায়ের কিছু নেই বলে তারা মনে করে পুঙ্খানুপুঙ্খ এই অনুসরণ নিশ্চয়ই বিরাট বোঝাস্বরূপ এবং বাধাদায়ক। এটা এক ধরনের আধ্যাত্মিকতা নিউ টেস্টামেন্টে যাকে খুব খারাপভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে পল তার ধর্মীয় যুক্তির অংশ হিসেবে তোরার বিরুদ্ধে নিন্দা গিয়েছেন সেসব ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করার জন্যে যারা এই ধর্মটিকে জুডাইজমের একটি গোত্র হিসেবে রাখতে চেয়েছিল। কিন্তু ইহুদি বা মুসলিমরা কেউই এ আইনকে বোঝা মনে করে না। মুসলিমরা সুন্নাহকে পবিত্র বিষয় হিসেবে দেখে। এগুলো তাদের দৈনন্দিন জীবনযাপনে কোরআন নির্দেশিত ঈশ্বর সচেতনতা গড়ে তুলতে সাহায্য করে। নিজেদের যথাসম্ভব পয়গম্বরের অনুসরণে গঠন করার মাধ্যমে তারা যে কেবল তাকে গভীর প্রদেশে গ্রহণ করেছে তাই নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের আচরণের চর্চা করছে এবং অন্তঃস্থলে বিরাজমান ঈশ্বরের নৈকট্য লাভ করছে। কোনো কোনো হাদিস প্রকৃতপক্ষে স্বয়ং ঈশ্বরের উচ্চারণ যা পয়গম্বরের মুখে স্থাপন করা হয়েছে। এসব হাদিসে কুদসি পবিত্র বিবরণ গুরুত্ব দেয় যে ঈশ্বর দূর আকাশে বিরাজমান অধিবিদ্যিক সত্তা নন, বরং কোনো কোনো অর্থে রহস্যজনকভাবে তাদের সত্তার সঙ্গে বিজড়িত। বিখ্যাত এসব বিবরণ এই অভ্যন্তরীণ উপস্থিতির পর্যায়গুলো বুঝতে সাহায্য করে। আপনাকে অবশ্যই নির্দেশসমূহ পালনের মাধ্যমে শুরু করতে হবে এবং তারপর এগোতে হবে ধর্মনিষ্ঠার স্বেচ্ছা কর্মকাণ্ডে। আমি আমার দাসের জন্য যা কর্তব্য হিসাবে প্রতিষ্ঠিত করেছি সে তার মাধ্যমেই আমার নিকটবর্তী হতে পারে এবং আমার কাছে সেটাই সবচেয়ে বেশি পছন্দনীয়, এবং আমার দাস কাজের মাধ্যমে ক্রমশ আমার নিকটবর্তী হয় যতক্ষণ না আমি তাকে ভালোবাসি। আর আমি যখন তাকে ভালোবাসি আমি তার কানে পরিণত হই যার মাধ্যমে সে শোনে, তার চোখে পরিণত হই যা দিয়ে সে দেখে, তার হাত যা দিয়ে সে ধরে এবং তার পা যা দিয়ে সে হাঁটে। বাহ্যিক কাজসমূহ খ্রিস্টীয় পবিত্র বিষয়াদির উপাদানের মতো। এই অভ্যন্তরীণ মহত্বের বাহ্যিক নিদর্শন এবং একে অবশ্যই শ্রদ্ধার সঙ্গে পালন ও রক্ষা করতে হবে। এর মানে হচ্ছে সারা পৃথিবীর মুসলিমগণকে একটা বিশেষ জীবনধারা অনুসরণ করতে হবে এবং তাদের অন্যান্য পার্থক্য যাই হোক, তারা একটা পরিষ্কার মুসলিম পরিচয় অর্জন করে যা দ্রুত তাদেরকে কাছে টানে। যেভাবে তারা প্রার্থনা করে বা হাত মুখ ধোয়, খাবার টেবিলে তাদের আচরণ কিংবা ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা একটা সাধারণ এবং বিশেষ নকশা অনুযায়ী হয়ে থাকে। চীন, ইন্দোনেশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের মুসলিমরা উদাহরণস্বরূপ সালাতের একই রকম ভঙ্গি অনুসরণ করে থাকে, ঠিক সমান সময় নিয়ে। যেসব মুসলিম এই প্রতীকী উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শন করে তারা ঐতিহাসিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজার ব্যাপারে আগ্রহী হবে না। যেমন যেসব খ্রিস্টানের জেসাসের প্রতি একই ধরনের অঙ্গীকার রয়েছে, তারাও বর্তমানের জেসাসের জাগতিক জীবন নিয়ে গবেষণার ফলে অস্বস্তি বোধ করবে। কিন্তু সালমান রুশদির ঘটনা দেখিয়ে দিয়েছে যে পয়গম্বরের ওপর হামলা হিসেবে বিবেচিত ব্যাপারটি সারা বিশ্বের মুসলিমদের মনস্তত্ত্বের এক পবিত্র এলাকায় আক্রমণ চালিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তাঁর ধর্মের অসম্মান ইসলামী সাম্রাজ্যে বরাবরই মারাত্মক অপরাধ হিসেবে বিবেচিত, কিন্তু পাশ্চাত্য জগতের হাতে উম্মার অসম্মানের কারণে আজ মুসলিমদের আহত করার আলাদা ক্ষমতা হয়েছে এর। অষ্টাদশ শতকে ইসলামী সাম্রাজ্যের পতন শুরু হয় এবং এ সময় আবার নতুন জীবন লাভ বিশেষভাবে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর ক্ষয় এবং পতন পশ্চিমে এমন এক সমাজের উত্থানের সমসাময়িক যা এর আগে আর বিশ্ব অর্জন করতে পারেনি, যার দরুন এর বিরুদ্ধে লড়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এটা কেবল রাজনৈতিক অসম্মান ছিল না, বরং মুসলিম পরিচয়ের একেবারে মূল স্পর্শ করেছে। ইসলাম যদি ইতিহাসে প্রথমবারের মতো আর সফল হতে না পারে তাহলে নিজেকে সত্য বলে কিভাবে দাবি করবে? এর আগে পর্যন্ত কোরআনিক সামাজিক প্রয়াসের সাফল্য সত্ত্বেও যদি মুসলিম সমাজ ভেঙে পড়ে তাহলে ইসলামের ইতিহাসে কোথাও নিশ্চয়ই মারাত্মক একটা ভুল হয়ে গেছে। আবার গুরুত্বের সঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে প্রত্যেক মুসলিমের ব্যক্তিগত ধর্মীয় জীবনে উম্মার সাফল্যের কেন্দ্রীয় এবং প্রায় পবিত্র গুরুত্ব রয়েছে। লায়াল এবং ডারউইনের বৈজ্ঞানিক আবিষ্কারসমূহ যেমন খ্রিস্টান ধর্মবিশ্বাসের ভিত্তি নাড়িয়ে দিয়েছিল বলে মনে হয়েছে, এটাও ইসলামী বিশ্বে ঠিক একই রকম গুরুত্বের ধর্মীয় সংকট সৃষ্টি করেছে। ম্যাথিউ আর্নল্ডের ডোভার বিচ এবং আলফ্রেড টেনিসনের ইন মেমোরিয়ামের হতাশা এবং নৈসঙ্গ বোধ থেকে আমরা বর্তমানে মুসলিমদের আতঙ্ক ও আশঙ্কা সম্পর্কে খানিকটা ধারণা অর্জন করতে পারি।
পাশ্চাত্য এবং বিজয়ী সেকুলারিজমের মোকাবেলায় ইসলামের আপাত অক্ষমতার ব্যাখ্যা কি? কোরআনের সামাজিক শিক্ষার মূল কথা হচ্ছে সঠিক নীতিমালার উপর প্রতিষ্ঠিত কোনো সমাজ ব্যর্থ হতে পারে না, কেননা তা স্বাভাবিক ঘটনা প্রবাহের সঙ্গে এক সূত্রে গাঁথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উত্তরাধিকারীদের অধীনে উম্মাহর সাফল্য প্রমাণ করেছে এরকম সমাজ সম্ভব। এর সাফল্যে পবিত্র মূল্য ছিল। সাধারণভাবে সংকটের সময়ই খ্রিস্টধর্ম সবচেয়ে ভালো অবস্থায় থাকে। ইসলামের সমস্যাটা বিপরীত। এই গ্রন্থের একেবারে শুরুতে আমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পশ্চিমের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করছিলাম, আমরা সংক্ষেপে নবম শতকে কোর্ডোবার শহীদদের বেপরোয়া ভাব লক্ষ্য করেছি। বর্তমানে ইসলামী বিশ্বে অনেকেই ইসলামের নতুন উগ্ররূপের দিকে ফিরছে, যা মাঝে মাঝে একই রকম আতঙ্ক থেকে উৎসারিত। কোর্ডোভানদের মতো বহু মুসলিম শেকড়ে প্রত্যাবর্তনের জন্য একটা নতুন পরিচয় আবিষ্কারের প্রয়াস পাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে তথাকথিত মৌলবাদী আন্দোলনসমূহের এটা একটা মূল সুর ছিল। পশ্চিমের বাহ্যিক ক্ষমতার কাছে মুসলিমরা অপমানিত ও অমর্যাদা বোধ লাভই করেনি, বরং নিজেদের দিশাহারা ও উন্মূল ভাবতে শুরু করেছে, কারণ তাদের নিজস্ব বিশ্বাস যেন পশ্চিমের সাংস্কৃতিক প্রভাবে ভেসে গেছে বলে মনে হয়েছে। পশ্চিমের যত্নের সঙ্গে গড়ে তোলা আমাদের সেকুলারিজম আমাদের নিজস্ব ঐতিহ্য থেকে জন্ম নিয়েছে, কিন্তু ইসলামী দেশগুলোতে একে অচেনা এবং বিদেশি বলে মনে হয়। ইতিবাচক নয়, নেতিবাচক আমদানি। একটা প্রজন্ম পূর্ব বা পশ্চিম নয়, নিজ দেশে ইসলামী বিশ্বে বেড়ে উঠেছে এবং ইসলামী শেকড়ে প্রত্যাবর্তনকেই অনেকে সমাধান হিসেবে বেছে নিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তার ধর্মকে আরবের পবিত্র ঐতিহ্যে স্থাপন করতে চেয়েছিলেন, হজের অর্থ পরিবর্তন করে উগ্র মুসলিমগণও ইসলামী অতীতে আরও গভীরভাবে তাদের শেকড়ের সন্ধান করছে। নবমৌলবাদের আরেকটা থিম হচ্ছে ইসলামী ইতিহাসকে সঠিক পথে ফিরিয়ে এনে উম্মাকে আবার কার্যকর ও শক্তিশালী করে তোলার প্রয়াস। ইরানি বিপ্লব কেবল অতীতে ফিরে যাওয়া ছিল না, বরং ইরানে আবার শুভ মূল্যবোধ ফিরিয়ে আনার প্রচেষ্টাও ছিল। পাকিস্তান ও ইরানে ইসলামী রাষ্ট্রের আদর্শ গভীর আশাবাদ জাগিয়ে তুলেছিল, যা সরকারের সেকুলার আদর্শের জন্মদাতা পশ্চিমাদের কাছে অদ্ভুত মনে হয়েছে। কিন্তু উভয়ই ইসলামকে আবার কার্যকর করে তোলার জন্য গভীর ধর্মীয় এবং সাংস্কৃতিক আহ্বান ও সুযোগ স্থাপন করেছিল। উভয় প্রয়াসের ইতিহাস থেকে দেখা যায় বিংশ শতাব্দীতে ঈশ্বরের বাণীর বাস্তবায়নের এরকম প্রয়াস কতখানি সমস্যা সংকুল এবং অলঙ্ঘনীয় অসুবিধায় কণ্টকিত হতে পারে। অথচ অতীতে বিভিন্ন বিপর্যয় ও সংকটের পর পয়গম্বরের পরলোক গমন, মঙ্গলদের ধ্বংসলীলা ইত্যাদি মুসলিমরা আবার উঠে দাঁড়াতে সক্ষম হয়েছিল। এবার সেটা অনেক বেশি কঠিন বলে প্রমাণিত হতে যাচ্ছে এবং এক ধরনের শঙ্কা ভরা হতাশা ধর্মে প্রবেশ করেছে। ইসলামী মৌলবাদ বিষয়টি জটিল, কঠিন বেদনা থেকে এর উদ্ভব এবং বহু মুসলিমের প্রাচীন সম্মানিত ইসলামী পদ্ধতিতে নিজের হাতে আবার নিয়তিকে তুলে নেয়ার বেপরোয়া ইচ্ছার প্রকাশ। ইসলামের এসব উগ্ররূপের কোনোটিকে স্বাস্থ্যকর বলে মনে হয় না, বরং মনে হয় নিরাপত্তাহীন এবং আতঙ্কে পরিপূর্ণ, যা কর্ডোভার আত্মঘাতী কার্লকে উস্কে দিয়েছিল, যারা একই ধরনের চাহিদা এবং ভয় দ্বারা পরিচালিত হয়েছিল। আমরা দেখেছি সুয়েজ সংকটের সময় ইসলামী পণ্ডিতগণ উইলফ্রেড ক্যান্টওয়েল স্মিথ লিখেছিলেন যে একটি স্বাস্থ্যবান ও কার্যকর ইসলাম অত্যন্ত জরুরি, কারণ তা মুসলিমদের শুভ মূল্যবোধ এবং আদর্শ স্থাপনে সাহায্য করেছিল, যা আমরা পশ্চিমবাসীরাও ভোগ করি, কারণ সাধারণ ঐতিহ্য থেকে এর জন্ম হয়েছে। সুয়েজের পর থেকে পশ্চিম মধ্যপ্রাচ্যের জনগণকে আরও দূরে ঠেলে দিয়েছে এবং যে উদার সেকুলারিজমের বিস্তারের জন্য এত প্রয়াস, তার সুনাম হানি ঘটেছে। আমরা পশ্চিমারা কোনোদিন ইসলামের সঙ্গে পেরে উঠিনি। ইসলাম সম্পর্কে আমাদের ধারণা অসম্পূর্ণ এবং নেতিবাচক ছিল, এবং বর্তমানে আমরা যেন মুসলিম বিশ্বের যন্ত্রণা এবং স্মৃতি বিপর্যয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করে সহিষ্ণুতা আর সহানুভূতিশীলতার প্রতি আমাদের ঘোষিত অঙ্গীকারকে মিথ্যা প্রতিপন্ন করতে যাচ্ছি। ইসলাম অদৃশ্য বা ক্ষয়ে যাবে না, স্বাস্থ্যবান এবং শক্তিশালী হলেই আরও ভালো অবস্থায় থাকত এটা। আমরা কেবল আশা করতে পারি যে সময় ফুরিয়ে যায়নি। বিংশ শতাব্দীর শেষ ভাগে ইসলামী বিশ্বের মানুষগুলো নানা সমস্যায় ভুগছে, কিন্তু ১৯৫৬ সালে উইলফ্রেড ক্যান্টওয়েল স্মিথ লিখেছিলেন, পশ্চিমেরও একটা সমস্যা রয়েছে। আধুনিক বিশ্বে পাশ্চাত্য সভ্যতা এবং খ্রিস্টধর্ম উভয়ের রয়েছে মৌল দুর্বলতা। নিম্ন পর্যায়ের নয়, বরং সমপর্যায়ের সত্তার সঙ্গে এ বিশ্ব ভাগ করার ব্যাপারটি অঙ্গীকার করা তাদের ব্যর্থতা।
পশ্চিমের সভ্যতা যদি অপরকে বুদ্ধিবৃত্তিক ও সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে, আর খ্রিস্টান চার্চ যদি ধর্মীয়ভাবে মৌলিক সম্মানের সঙ্গে দেখতে না পারে, তাহলে এরা উভয়ই বিংশ শতাব্দীর বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে শেষ পর্যন্ত অপারগ হবে। এখানে সৃষ্ট সমস্যাগুলো অবশ্যই ইসলামের জন্য আমাদের স্পর্শ করা যে কোনো কিছুর মতোই গভীর। বাস্তবতা হচ্ছে ইসলাম ও পাশ্চাত্য সভ্যতা একই ঐতিহ্যের অংশীদার। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই মুসলিমগণ এটা বুঝতে পেরেছিল, কিন্তু পশ্চিম তা মেনে নিতে পারেনি। বর্তমানে কিছু সংখ্যক মুসলিম আহলাল কিতাবের বিরুদ্ধে দাঁড়াতে যাচ্ছে, যারা তাদের অসম্মান আর ঘৃণা করে এসেছে। তারা এমনকি নতুন ঘৃণার ইসলামীকরণ শুরু করেছে। সালমান রুশদি ঘটনার সময় প্রাণপ্রিয় চরিত্র পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ও পশ্চিমের সাম্প্রতিকতম সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। মুসলিমদের যদি আজ গভীরভাবে আমাদের পাশ্চাত্য ঐতিহ্যকে বুঝতে হয়, পশ্চিমেও আমাদের কিছু প্রাচীন সংস্কার বিসর্জন দেওয়ার প্রয়োজন হবে, এবং সম্ভবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দিয়ে তার সূচনা ঘটানো যেতে পারে। একজন জটিল আবেগপ্রবণ মানুষ, যিনি মাঝে মাঝে এমন কিছু কাজ করেছেন যা আমাদের পক্ষে মেনে নেওয়া কঠিন, কিন্তু তার মেধা ছিল গভীর শৃঙ্খলা প্রতিষ্ঠার। তিনি একটা ধর্ম এবং সাংস্কৃতিক ঐতিহ্যের গোড়াপত্তন করেছেন, যার ভিত্তি পাশ্চাত্য কিংবদন্তি থাকা সত্ত্বেও তরবারি নয়, যে ধর্মের ইসলাম নামটি শান্তি ও সমন্বয়কেই বোঝায়। পুরো বইটি পড়া শেষ হল। ক্যারেন আর্মস্ট্রং যেটুকু লিখেছেন, উনি আসলে সম্পূর্ণ একজন নন মুসলিমের চোখে ইসলামকে দেখার চেষ্টা করেছেন, এবং তিনি শেষে কিন্তু বুঝাতে চেষ্টা করেছেন যে ইসলাম আসলে তার জায়গায় নেই, এবং ইসলামের এখন সংকটময় মুহূর্ত, কারণ ইসলাম মৌলবাদী এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত, আর তার ধর্মীয় এবং রাজনৈতিক প্রভাবও কমে যাচ্ছে। এটা তার ব্যক্তিগত মন্তব্য। তার ইসলামের উপর পড়াশোনা অনেক বেশি রয়েছে। ইসলামের বাইরে থেকে অনেক কিছু বুঝাতে চেষ্টা করেছেন এই বইতে। আমি একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে কোনো মুসলিম শুধু এই বইটি পড়ে কোনো কিছু জাজ করবেন না, কারণ এটা একজন নন মুসলিম লিখেছেন, যিনি আসলে ইসলামের গভীর বিষয়গুলো উপলব্ধি করতে পারেননি। আমার পড়ে যা মনে হয়েছে, ইসলামের যেই গভীর উদ্দেশ্যটা রয়েছে, রাষ্ট্রধর্ম হিসেবে সারা বিশ্বকে দখল করা ইসলামের উদ্দেশ্য ছিল না। এবং লেখক দেখেন বারবার বোঝাতে চেয়েছে যে মুহাম্মদ শুধু তার আরব গোত্রের জন্য এসেছে, আরব গোত্রের কাছে সে তার ধর্ম প্রচার করেছে, সে বাইরে যেতে চাননি। অথচ যে কোনো আসমানি কিতাব যখন নাজিল হয়েছে, তখন কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে সেই গোত্রের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন সারা পৃথিবীর মানুষের জন্য। এই জন্য কোরআনে কিন্তু বারবার বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। বারবার আল্লাহ তাআলা কোরআনে রিপিট করেছেন হে মানব জাতি, কোথাও বলা হয় নাই হে আরব জাতি, এটা কিন্তু বলা হয় নাই। সো প্রথম থেকেই কোরআন সারা পৃথিবীর মানুষের জন্যই ছিল। এই জিনিসটা আসলে ক্যারেন আর্মস্ট্রং বুঝতে চেষ্টা করেননি, বা বুঝতে ভুল করেছেন আমার মনে হয়। কারণ কুরআনকে বা ইসলামকে আসলে গভীরভাবে চিন্তা করার মতো অবস্থা আমার মনে হয় তার তৈরি হয়নি। উনি হতে পারেন অনেক জ্ঞানী মানুষ, অনেক কিছু পড়েছেন, বাট ভিতরের যেই অন্তর্চক্ষু যেটাকে বলে, সেটা হয়তো ওনার খুলে উনি পড়তে পারেননি। যেটা আমি দেখেছি অনেক বেশি পেরেছেন লেসলি হেজেলটন তার বইতে, এবং লেসলি হেজেলটনের দ্য প্রফেট। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা পড়েননি লেসলি হেজেলটনের দ্য প্রফেট বইটি, এটা কিন্তু আমাদের গল্পতরুতে রয়েছে, আপনারা সেটাও পড়ে নিবেন। তাহলে বুঝতে পারবেন আসলে এই দুটো বইয়ের মধ্যে পার্থক্য, এবং দুটো বইয়ের লেখার ধরন কিন্তু সম্পূর্ণ আলাদা। দুটি কিন্তু সিরাত। আজকে আমরা যে বইটা শেষ করলাম, মুহাম্মদ এ বায়োগ্রাফি অব দ্য প্রফেট, এটা আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বায়োগ্রাফি টোটালি হয়নি। আসলে এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সাথে খ্রিস্টান এবং ইহুদিদের তুলনা করা হয়েছে বারবার। এটা কিন্তু সিরিয়ালি যে বায়োগ্রাফি করা হয় সেরকম না। বারবার উনি তুলনাতে চলে গেছেন, তুলনা করেছেন এবং বিশ্লেষণ করেছেন। এটা একটা ওনার নিজস্ব বিশ্লেষণধর্মী বই বলা যেতে পারে, বাট নট লাইক এ বায়োগ্রাফি অ্যাকচুয়ালি, আমার যেটা মনে হয়। আপনাদের কি ধারণা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কেমন লাগলো, আপনাদের ভালো লাগা মন্দ লাগা, এবং আপনারা এই বইটি পড়ে আপনাদের কাছে কেমন লাগলো, বা আপনাদের আসলে মতামতটা কি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন।